নমস্কার, আমি নবেন্দু। শুরু করছি এভি নিউজ। প্রথমেই হেডলাইন্স। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। কেন্দ্রীয় বাহিনীতে নতুনত্বের কিছু নেই। কেন্দ্রীয় বাহিনী গণতান্ত্রিক অধিকার হরণ করলে পদক্ষেপ হবে। কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে মন্তব্য তৃণমূল নেতা কৃষ্ণ দাসের। নির্বাচনের দিন সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে জলপাইগুড়ির জেলা শাসকের স্মারকলিপি ভোট কর্মীদের। রক্ত সংকট প্রবল। জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান শিবিরের অভাবে ধুঁকছে ব্লাড ব্যাংক। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় বাহিনী প্রতিবারই আসে। কেন্দ্রীয় বাহিনীতে নতুনত্বের কিছুই নেই। কেন্দ্রীয় বাহিনী গণতান্ত্রিক অধিকার হরণ করলে জবাব দেওয়া হবে। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মন্তব্য তৃণমূল নেতা কৃষ্ণ দাসের। প্রতি বছরই কেন্দ্রীয় বাহিনী আসে, এবারও আসবে। এর মধ্যে নতুনত্বের কি আছে? কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে। আমাদের যা কাজ তা আমাদের করে যেতে হবে। কিন্তু মোদির কেন্দ্রীয় বাহিনী যদি আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে তাহলে ছেড়ে কথা বলা হবে না। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে একথাই জানলেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। নিজের এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল প্রসঙ্গে এই মন্তব্য করেন কৃষ্ণবাবু। এমনিতেই কৃষ্ণবাবু তার লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন নতুন ভোটারদের। এবারের নির্বাচনে অসংখ্য নতুন ভোটার ভোটদান করবেন। তাদেরকে তৃণমূল কংগ্রেসের দিকে টেনে আনার লক্ষ্যে নিজের এলাকার বিভিন্ন প্রান্তে প্রচার কর্মসূচিতে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছেন কৃষ্ণ দাস। এমনকি ছাত্রছাত্রীদের কাছে শুনছেন কি কি তাদের সমস্যা রয়েছে, সেই সব সমস্যার বিষয়ে কি করা প্রয়োজন সেই পরামর্শও নিচ্ছেন ছাত্রছাত্রীদের কাছ থেকে। বেলাগোবা অঞ্চলের পর জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাতকাটা কলোনি এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। এদিন সভায় কৃষ্ণ দাস ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার নেতৃত্ব। তাদের উপস্থিতিতেই স্থানীয় নতুন ভোটারদের সঙ্গে কথা বলেন কৃষ্ণ দাস। তাদের কাছে জানতে চান কি কি সমস্যা রয়েছে তাদের পড়াশোনার জন্য, আগামী জীবনে এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে পরামর্শ দিয়েছেন কৃষ্ণ দাস। তার পাশাপাশি তার বক্তব্য, কেন্দ্রীয় বাহিনীকে নিজের কাজ করতে হবে। কেন্দ্রীয় বাহিনী গণতান্ত্রিক অধিকার হরণ করলে তা মেনে নেওয়া হবে না। যখনই বিধানসভা ভোট হয়, যখনই লোকসভা ভোট হয়, কেন্দ্র বাহিনী আসে। তো কেন্দ্র বাহিনীর কাজ করবে, আমরা আমাদের কাজ করব। কেন্দ্র বাহিনী যদি আমাদের অধিকার ছিনতে চায়, আমাদের অধিকার হরণ করতে চায়, তাহলে সেই জায়গায় গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের বাক্সে আমরা প্রমাণ করে দিব যে মোদির কেন্দ্র বাহিনীও আমাদেরকে ঠেকাতে পারেনি। সমস্ত বুথে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর দাবি জানিয়ে জলপাইগুড়ির জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করলেন ভোট কর্মীরা। সমস্ত বুথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি। 100% বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে জলপাইগুড়ি জেলা নির্বাচনী আধিকারিক তথা নির্বাচনী রিটার্নিং অফিসার শিল্পা গৌরীসারিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দাবি জানালেন ভোট কর্মীরা। জলপাইগুড়ি ভোট কর্মী নিরাপত্তা মঞ্চের পক্ষ থেকে এদিন জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়। সেই মতো সাক্ষাৎ করে জেলা শাসকের কাছে দাবি জানানো হয়েছে, সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেই ভোট কর্মীরা ভোট গ্রহণের কাজ করবেন। পঞ্চায়েত নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের নিরাপত্তার ঝুঁকি নিয়ে কোনোভাবেই নির্বাচনী কাজে অংশ নেবেন না তারা। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভোটকর্মী নিরাপত্তা মঞ্চের সদস্য তথা প্রিসাইডিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত শুভেন্দু রায়চৌধুরী জানিয়েছেন, পঞ্চায়েত ভোটে তাদের তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল। সেই জন্য এবারে ভোটকর্মীরা পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়ে আসছেন। পর্যাপ্ত নিরাপত্তা সম্ভব কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মাধ্যমেই, তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছেন তারা। আমাদের একটাই দাবি ছিল যে আমাদের 100% বুথে প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করতে হবে। মূলত এটাই 1 নম্বর দাবি ছিল যে আমরা যাতে যারা ভোট করতে যাব আমরা যাতে নিরাপদে যাতে বাড়িতে সবাই যাতে ফিরতে পারি, এটাই 1 নম্বর দাবি। কারণ বিগত দিনে বিভিন্ন নির্বাচনের যে আমাদের পেইনফুল যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে আমাদের একটাই দাবি যে আমরা সুস্থভাবে যাতে সুস্থ শরীরে যাতে আমরা যারা ভোট করতে যাব তারা যাতে আমরা নিরাপদে বাড়িতে ফিরতে পারি। লোকসভা নির্বাচনের জন্য রক্তদান শিবিরে আগ্রহী নয় কোনো রাজনৈতিক দল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন, এমনকি ক্লাব সংগঠনও। তার জন্যই রক্ত সংকট তীব্র জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে। রক্তের অভাবে সমস্যায় রোগীর আত্মীয়রা।
চূড়ান্ত রক্ত সংকট দেখা দিয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে। নির্বাচনের কারণে কোনো ক্লাব সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দল কেউই রক্তদান শিবির আয়োজনে উদ্যোগী নয়, যার ফলেই রক্ত সংকট প্রবল হয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে। এই ব্লাড ব্যাংকের ওপরেই নির্ভর করে থাকে জলপাইগুড়ি জেলার অধিকাংশ রোগী। শুধুমাত্র জলপাইগুড়ি নয়, সংলগ্ন হলদিবাড়ি এবং মেকলিগঞ্জ থেকেও বহু মানুষ আসেন এই হাসপাতালে চিকিৎসা করাতে এবং এই ব্লাড ব্যাংক থেকে রক্ত নেওয়ার জন্য। ফলে রক্ত সংকট চরম আকার ধারণ করায় এক বিরাট এলাকার মানুষের সমস্যার সৃষ্টি হয়েছে। প্রতিদিনই বহু রোগীর পরিবারের সদস্যরা রক্তের জন্য ব্লাড ব্যাংকে আসছেন, অথচ রক্তের দেখা মিলছে না। এদিন জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে শুধুমাত্র এবি পজিটিভের একটি মাত্র রক্ত ছিল। এই অবস্থায় সাধারণ মানুষের কাছে রক্তদান শিবিরের জন্য আহ্বান জানিয়েছে স্বাস্থ্য দপ্তরও। রোগীর বাড়ির আত্মীয়রাও জানাচ্ছেন রক্ত পেতে চূড়ান্ত হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। যেই গ্রুপের রক্তের প্রয়োজন সেই গ্রুপের ডোনারের জন্য দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করতে হচ্ছে। দীর্ঘক্ষণ বাদে ডোনার পাওয়া গেলে সমস্যা কিছুটা মিটছে, কিন্তু জরুরি রোগীদের ক্ষেত্রে এই সমস্যা আরো প্রবল আকার ধারণ করছে। কি অসুবিধা তাহলে এখন? অসুবিধা ব্লাড দিতে হলে পরে আমাদের যে গ্রুপের রক্ত লাগছে সেই গ্রুপের রক্ত লোক নিয়ে আসতে হচ্ছে, নিয়ে এসে ব্লাড দিতে হচ্ছে। কার্ড নিয়ে আসছিলেন? হ্যাঁ কার্ড নিয়ে আসছিলাম। কার্ড নিয়ে এসে বললো যে ব্লাড ব্যাংকে কোনো ব্লাড নেই। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সমাজপাড়া মোড়ে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে পথসভা আয়োজিত হল জলপাইগুড়ি শহরের সমাজপাড়া মোড়ে। শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই পথসভার আয়োজন করা হয়, যেখানে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। বক্তারা আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজয় চন্দ্র বর্মনকে নির্বাচিত করার জন্য আহ্বান জানান তৃণমূল নেতাকর্মীরা। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মণিকুমার ডার্নালের সমর্থনে পথসভা আয়োজিত হল শহরের 3 নম্বর ঘুমটি এবং বউবাজারে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মণিকুমার ডার্নালের সমর্থনে পথসভা আয়োজিত হল জলপাইগুড়ির 3 নম্বর ঘুমটি এলাকায়। পথসভায় বক্তব্য রাখেন শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি পিনাকি সেনগুপ্ত, কংগ্রেস নেতা তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। এরপরে জলপাইগুড়ি শহরের বউবাজারেও আয়োজিত হয় কংগ্রেসের পক্ষ থেকে পথসভা। পথসভায় বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, কংগ্রেস নেতা সুভাষ বক্সি সহ অন্যান্যরা। চা বাগানে গিয়ে চা শ্রমিকদের সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবার সরস্বতীপুর চা বাগানের নির্বাচনী প্রচারে অংশ নিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়। এদিন সকালে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায় সরস্বতীপুর চা বাগানে চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। দেশে বিকল্প সরকার গঠনের লক্ষ্যে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহ্বান জানান চা শ্রমিকদের কাছে। সিপিআইএম তথা বামপন্থীরাই চা শ্রমিকদের দাবি নিয়ে সোচ্চার, এই দাবিও শোনা যায় প্রার্থীর গলায়। সেই জন্যই শ্রমিক স্বার্থ রক্ষার জন্য বাম মনোনীত সিপিআইএম প্রার্থীকে ভোট দিতে হবে, এই আহ্বান জানিয়েছেন প্রার্থী। বেআইনি মদের বিরুদ্ধে ফের অভিযান চালালেন হেলাপাকড়ির ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। ক্লাব সংগঠনের প্রতিনিধিদের সাথে নিয়ে হেলাপাকড়ি বাজারে বেআইনি মদ নষ্ট করলেন ব্যবসায়ীরা। বেআইনি মদের বিরুদ্ধে স্থানীয়দের অভিযান অব্যাহত ময়নাগুড়ির হেলাপাকড়িতে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফের যৌথ অভিযান চালায় হেলাপাকড়ি সুস্থ পরিবেশ রক্ষা কমিটির বিভিন্ন ক্লাব, ব্যবসায়ী সমিতি, নাগরিক মঞ্চ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। হেলাপাকড়ি বাজার চত্বরে অভিযান চালিয়ে বেশ কিছু বেআইনি মদের বোতল উদ্ধার করেন তারা, যদিও তারা পৌঁছানোর আগেই কারবারিরা পগার পার। উদ্ধার হওয়া মদের বোতলগুলি বাজেয়াপ্ত করে ধানহাটি মাঠে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। অভিযানকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে মদের বিরুদ্ধে যৌথভাবে অভিযান চালাচ্ছেন তারা। বাজার এলাকায় এ নিয়ে কঠোর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে, কিন্তু ভোটের দিন যতই এগিয়ে আসছে বাজার এলাকায় বেআইনি মদ কারবারিদের দৌরাত্ম্য ততই বাড়ছে। কিন্তু বাজারের পরিবেশকে কিছুতেই তারা নষ্ট হতে দেবেন না, তাই বেআইনি মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাবেন তারা। যানজট প্রতিদিনই তীব্র আকার ধারণ করছে জলপাইগুড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া 31D জাতীয় সড়কে। যানজট মোকাবিলায় ব্যস্ত পুলিশও। জাতীয় সড়কের সংস্কার কাজ চলছে, তার ফলে এখন যানজট নিত্যদিনের ঘটনা। এদিনও জলপাইগুড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া 31D জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট মোকাবিলায় পথে নামতে হয় স্বয়ং কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার সহ এক বিরাট পুলিশ বাহিনীকে। দীর্ঘক্ষণের চেষ্টায় যানজট নিয়ন্ত্রণে আনেন তারা। এ বিষয়ে কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার জানিয়েছেন, প্রতিদিনই এ ধরনের ঘটনার সৃষ্টি হচ্ছে, যদিও পুলিশ তৎপর রয়েছে। একটা যানজটের সৃষ্টি হয়েছে, আমরা রাস্তায় আছি এবং এখন মোটামুটি খুলেছে। এখন নিচে ছোট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
আমি যাচ্ছি ভোট দিতে, আপনি? আমি তো ভোট দেবই। আমিও ভোট দেবো। আমাদের গ্রামে সবাই ভোট দিই। আমিও ভোট দেব। প্রত্যেকবারই ভোট দিই, এইবারেও ভোট দেবো। আমরা সবাই ভোট দেবো। আর পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749321542। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটরি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641114035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ওরিয়েন্ট জুয়েলার্স, সিজন অফ লাভ। ভালোবাসার দিনে ভালোবাসার উপহার। ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির মেকিং চার্জেসে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। মান্থলি গোল্ড সেভিং স্কিম। সোনায় সোহাগায় একটি গোল্ড কয়েন বিনামূল্যে উপহার। ভ্যালেন্টাইনে সিজন অফ লাভ। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। সন্তানের জন্মদিনে মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হলেন জলপাইগুড়ির এক তেলেভাজা বিক্রেতা। স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অঙ্গীকারপত্রে স্বাক্ষর। ছেলের জন্মদিনে মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হলেন এক পিতা। পেশায় তেলেভাজা বিক্রেতা ওই ব্যক্তি জলপাইগুড়ি শহরের অরবিন্দনগরের বাসিন্দা, নাম মানব সাহা। সম্প্রতি তিনি জানতে পারেন ব্লাড ডোনার অর্গানাইজেশনের মাধ্যমে দেহদান সম্ভব। সেই দিনই স্থির করেন ছেলের জন্মদিনে এই শুভ কাজ সম্পন্ন করবেন তিনি। সেই মতো যোগাযোগ করেন ব্লাড ডোনার অর্গানাইজেশনের জলপাইগুড়ি কোঅর্ডিনেটর নিত্যানন্দ বর্মনের সঙ্গে। নিত্যানন্দবাবু এদিন তার বাড়িতে পৌঁছে দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করান। দেহদানের অঙ্গীকারপত্রে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন তার পরিবারের সদস্যরাও। এরপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, এটি একটি ভালো কাজ। ছেলের জন্মদিনে এই ভালো কাজ করতে পেরে ভালো লাগছে। তার মৃত্যুর পরও তার অঙ্গের মাধ্যমে অন্য কেউ বেঁচে থাকবে, এ এক আলাদা অনুভূতি। যেহেতু আজকে আমার ছেলের ৩য়তম জন্মদিন, তো সে দিনটার উপলক্ষে আজকের দিনে আমি দেহটা দান করলাম। কিরকম লাগছে? খুব ভালো লাগছে আমাকে, যে আমি মারা যাওয়ার পর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি কেউ বাঁচতে পারে, এটাতে তো খুব আনন্দের ব্যাপার না। এই বিষয়ে ব্লাড ডোনার অর্গানাইজেশনের জলপাইগুড়ি জেলা কোঅর্ডিনেটর নিত্যানন্দ বর্মন জানিয়েছেন, তাদের তরফে এ ধরনের প্রচার বিভিন্ন প্রান্তে চালানো হয়। সেই প্রচার থেকেই মরণোত্তর দেহদানে ইচ্ছে প্রকাশ করেন মানব বাবু। কারণ আমরা সাধারণত মারা যাওয়ার পর কবরস্থ কিংবা শ্মশানে পুড়ে দিই, তো ওই দাদার চিন্তা ভাবনা ছিল যে একটা ভালো কাজ করে মৃত্যুর পর আমার লোকের উপকার করে যাবে।
তো তার জন্য ছেলের জন্মদিন আজকে স্বেচ্ছাসেবী মতো অঙ্গদানের প্রতিশ্রুতি করলেন আমাদের ব্লাড ডোনার অর্গানাইজেশন। দুই যমজ সন্তানের জন্মদিন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের সঙ্গে কাটালেন এক দম্পতি। জলপাইগুড়ি জেলার আমবাড়ির বাসিন্দা দম্পতি তাদের জন্মদিন পালন করলেন জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিবন্ধী বিদ্যালয়ে। নিজের দুই যমজ সন্তানের জন্মদিন প্রতিবন্ধী ছেলে মেয়েদের সঙ্গে পালন করলেন জলপাইগুড়ি জেলার আমবাড়ির বাসিন্দা এক দম্পতি। এদিন জলপাইগুড়ি প্রতিবন্ধী বিদ্যালয়ে এসে কমলেশ চৌধুরী এবং মীরা চৌধুরীর দুই যমজ সন্তানের এদিন ছিল প্রথম জন্মদিন। সেই উপলক্ষে জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অধীনস্থ প্রতিবন্ধী বিদ্যালয়ে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের সঙ্গে নিজের সন্তানদের জন্মদিনের অনুষ্ঠান ভাগ করে নেন দম্পতি। কেক কাটার পাশাপাশি আয়োজন করা হয় মধ্যাহ্ন ভোজনেরও। ফ্রাইড রাইস, মাংস এবং চাটনির ব্যবস্থা করা হয়। এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পেরে খুবই ভালো লেগেছে বলে জানিয়েছেন মীরা চৌধুরী। স্বাভাবিক আমরা যারা তারা তো করি, তারা তো সব জায়গাতেই খেতে পাই, যেতে পারি, কিন্তু এরা তো সেই জায়গাটা যেতে পারছে না বা ইয়ে করতে পারছে না, তাদের কাছে আমরা এসেছি, এটা আমাদের একটা খুব ভালো লাগছে। এ বিষয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ওই বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এ ধরনের অনুষ্ঠান মাঝে মাঝে আয়োজিত হয়। এই অনুষ্ঠান আয়োজন করার জন্য দম্পতির কুর্নিশ অবশ্যই প্রাপ্য। কেক কাটার মাধ্যমে দিনটা শুরু হয়েছে এবং দুপুরের খাবারটাও এই বাচ্চারা ওই বাচ্চাদের সঙ্গে খাওয়া দাওয়া করবে। আজকে মেনু হচ্ছে মাংস, ফ্রাইড রাইস আর চাটনি। দিনটা খুবই আনন্দের এবং ওরা যে বাচ্চার জন্মদিনটা প্রথম আমাদের এখানে সেলিব্রেট করছে তাতে আমরাও খুব আনন্দিত। বাংলা বছরের শেষ কটি দিন চৈত্র সেলের বাজার জমে ওঠে বিভিন্ন প্রান্তে। জলপাইগুড়িতে ইতিমধ্যেই জমে উঠেছে চৈত্র সেলের বাজার। বাংলা বছরের সংক্রান্তির আগে প্রতি বছরই চৈত্র সেলের হিড়িক পড়ে। নতুন জামা কাপড় কেনার জন্য বহু মানুষ বাজারে ভিড় জমান। সারা বছরে জমে থাকা বিভিন্ন জামা কাপড় সেলে বিক্রি করেন বিক্রেতারা, আর সেই সব সামগ্রী কিনতে ভিড় করেন বহু মানুষ। যদিও এবারে নির্বাচনের কারণে চৈত্র সেলের বাজারেও কিছুটা ভাটা পড়েছে, এমনটাই দাবি বিক্রেতাদের। যদিও ক্রেতারা তা মানতে নারাজ। প্রতিবারের মতো এবারও স্বাভাবিকই রয়েছে বাজার। চৈত্র সেলের বাজার আরো জমে উঠবে বছর শেষের শেষ কটি দিনে। অনেক প্রচুর বাজার করতেছি, আমাদের এত আনন্দ লাগতেছে যে আর কি বলবো। কি কিনলেন? এই যে কুর্তি কিনলাম, জুতো কিনলাম, চুড়িদার কিনলাম, অনেক কিছু কিনলাম, আরো কিছু বাজার করবো। অর্ধেক দামে কি পাচ্ছেন? হ্যাঁ, অর্ধেক দামেই পাচ্ছি। কেমন লাগছে এই সেলে এসে? খুব ভালো লাগছে। একটা কারণ সবথেকে বড় হচ্ছে ইলেকশনের জন্য সবাই ইলেকশনের দিকে ঝোঁক। তার কী বলবো, আর ইলেকশনের জন্য আর আপনার মলগুলো তো আসছে, জলপাইগুড়ি এত মল হয়ে গেছে, তার জন্য খুব একটা বাজার নেই। না, লোকজন তো আসছে দেখলাম। হ্যাঁ, লোকজন আসছে কিন্তু কেনাকাটা খুব একটা হচ্ছে না, বেশিরভাগই এখন মলে চলে যাচ্ছে। এখন নিচে আরও একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষঘোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড
গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানির তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। 29তম বর্ষ বার্ষিক নাম কীর্তন আয়োজিত হচ্ছে জলপাইগুড়ির বালাপাড়াতে। কীর্তনে অংশ নিচ্ছেন প্রচুর ভক্ত। বালাপাড়া সার্বজনীন মহানাম যজ্ঞ কমিটির পক্ষ থেকে 29তম বার্ষিক নাম যজ্ঞের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই কীর্তন উপলক্ষে প্রতি বছরই স্থানীয় এলাকার বহু ভক্তের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণে বিভিন্ন প্রান্ত থেকে কীর্তনের দল এসে কীর্তন পরিবেশন করে। এদিন সেই চিত্রই ধরা পড়েছে আমার ভিশনের ক্যামেরায়। এবারে স্পোর্টস নিউজ। সিএবি পরিচালিত এবং ডিএস এর ব্যবস্থাপনায় স্কুল স্তরের ক্রিকেট প্রতিযোগিতায় এদিন দুটি খেলা অনুষ্ঠিত হয়। একটিতে জয়যুক্ত হলো সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয়, অপরটিতে জয়যুক্ত হয় গয়েরকাটা হাই স্কুল। সিএবি পরিচালিত অনূর্ধ্ব 15 স্কুল ক্রিকেট চলছে এফইউসি ময়দানে, তত্ত্বাবধানে জেলা ক্রীড়া সংস্থা। আজ দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয় ও দেশবন্ধু নগর উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে সোনাউল্লাহ ব্যাট করে 20 ওভারে 146 রানে 6টি উইকেটের পতন হয়। ভালো ব্যাট করে সমর সেন 51 রান করে সে। অপরদিকে দেশবন্ধু স্কুল 62 রানে সকলে আউট হয়ে যায়। আকাশ দাস সর্বোচ্চ 19 রান করে। সোনাউল্লাহ স্কুল 75 রানে জয়ী হয়। দ্বিতীয় অর্ধে প্রতিদ্বন্দ্বিতা করে গয়েরকাটা হাই স্কুল এবং বেলাকোবা উচ্চ বিদ্যালয়। এই খেলায় জয়ী হয় গয়েরকাটা হাই স্কুল। এই খেলায় 91 রানে জয়ী হয় গয়েরকাটা হাই স্কুল। গয়েরকাটা টসে জিতে প্রথমে ব্যাট করে 6 উইকেটে 148 রান করে। গয়েরকাটার দীপায়ন সাহা 88 এবং স্যামুয়েল রাভা 36 রান করে। বেলাকোবা বিদ্যালয় 57 রানে সকলে আউট হয়ে যায়। দীপায়ন ও স্যামুয়েল দুজনেই দুটি করে উইকেট পায়। দেশবন্ধু ধ্রুব দিস 13 রান করে। এবারে ওয়েদার নিউজ। এদিন সকালে পরিষ্কার আকাশ দিয়ে দিনের শুরু। বেলা বাড়তে বাড়ে উত্তাপ, যদিও অস্বস্তি সূচক এদিন মাত্রা ছাড়ায়নি। আগামী 24 ঘন্টা আবহাওয়া মোটের ওপর একই রকম থাকার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 77% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 62%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। কেন্দ্রীয় বাহিনীতে নতুনত্বের কিছু নেই। কেন্দ্রীয় বাহিনী গণতান্ত্রিক অধিকার হরণ করলে পদক্ষেপ হবে। কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে মন্তব্য তৃণমূল নেতা কৃষ্ণ দাসের। নির্বাচনের দিন সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে জলপাইগুড়ি জেলা শাসকের স্মারকলিপি ভোট কর্মীদের। রক্ত সংকট প্রবল জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান শিবিরের অভাবে ধুঁকছে ব্লাড ব্যাংক। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরে আসবো আরও সংবাদ নিয়ে। আপাতত আপনাদের চোখ থাকুক এভি আমার ভিশনে। নমস্কার।